ভাষায় বলে দিতে চাই, ভারতে বসে খুনি হাসিনা এবং ওবায়দুল কাদেররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশে হত্যা করেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। যদি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা করে সারা দেশে প্রতিবাদের আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। এই মুহূর্তে হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী স্বেচ্ছাসেবক সম্পাদক মৌলানা মোহাম্মদ ফয়সাল। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন গত 2 দিন আগে আমাদের এই দেশের সর্বোচ্চ জঙ্গিবাদ সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনের সন্ত্রাসের দ্বারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে। সেই হামলা করার পরে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, অতীতের সকল ইতিহাসের মধ্যে বাংলাদেশে হিন্দু ভাইরা সর্বোচ্চ আরামে রয়েছে। তার প্রতিশোধ জানিয়ে আমরা ঘরে ফিরতে চাই না। অব্যাহতি বিলম্বে সমস্ত খুনি এবং খুনিদের পিছনে যে সকল নির্দেশদাতা ষড়যন্ত্রকারী আছে সবাইকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। এই মুহূর্ত করেছে বাংলাদেশের 70% মানুষ ভোট দিয়েছে। বর্তমান অবস্থায় সবচেয়ে নিরাপদে হিন্দু ভাইরা অবস্থান করছে। অতএব আওয়ামী সরকারকে বলতে চাই, তুমি মোদির কোলে বসে আমি সাথী বন্ধুগণ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হেফাজতের প্রতিনিধি দল শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছে। তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি, আলীর হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে। শহীদ আলীর যে জন্য জীবন দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নিগ্লেক্ট করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তুমি খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারোনি। প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার্ক অঞ্চল থেকে তুমি একবারে হয়ে গিয়েছ। তোমার পাশে কোন দেশ নাই।